নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে পিটুনিয়া গাছের 4টে গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করা হবে। যে পরিচর্যাগুলো সঠিকভাবে করলে পিটুনিয়া গাছ কম সময়ের মধ্যে দ্রুত বেড়ে উঠবে এবং ঝাঁকড়া বা ঝোপালো হবে। যেমন আমার এই পিটুনিয়া গাছগুলো কম সময়ের মধ্যে ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠেছে। তো ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিটুনিয়া গাছের ছোট চারা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসে সেই গাছগুলোর প্রতিস্থাপন করেছিলাম। খুবই কম সময়ের মধ্যে এই গাছগুলো দ্রুত বেড়ে উঠেছে এবং ঝাঁকড়া বা ঝোপালো হয়েছে। সব থেকে প্রথমে যদি এই গাছের ফার্টিলাইজার নিয়ে কথা বলি, পিটুনিয়া গাছের জন্য আদর্শ বা আইডিয়াল ফার্টিলাইজার হচ্ছে সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার। সরিষার খোলকে 4 দিন জলে পচিয়ে তারপর ওর মধ্যে আরও জল মিশিয়ে এইভাবে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে গাছের টবে দিয়ে দিতে হবে। প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর একবার করে এই সরিষার খোল পচা জল এই গাছের টবে দেওয়া যেতে পারে। আমি এটা নিয়ে 10 দিন অন্তর 2বার সরিষার খোল পচা জল দিলাম। 2বার সরিষার খোল পচা জল দিতেই গাছগুলো দ্রুত বেড়ে উঠেছে এবং ঝাঁকড়া বা ঝোপালো হয়েছে। এবার অনেকেই সরিষার খোল পচা জল ব্যবহার করতে চান না, তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এই ফার্টিলাইজারটা গাছের টবের সাইজ অনুযায়ী দিতে হয়। 8 ইঞ্চির টবে 8খানা ডিএপির দানা দেব, 10 ইঞ্চির টবে 10টা, 12 ইঞ্চির টবে 12টা। এইভাবে টবের সাইজ অনুযায়ী ডিএপির দানা গাছের টবে দিতে হবে এবং এই ফার্টিলাইজারটা একদম গাছের গোড়ায় দেওয়া যায় না, গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে। তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে। এই ফার্টিলাইজারটা প্রত্যেক 15 দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে। তো পিটুনিয়া গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর একবার করে সরিষার খোল পচা জল গাছের টবে দিতে পারি। আর যারা সরিষার খোল পচা জল ব্যবহার করতে চান না, তারা ওর বদলে প্রত্যেক 15 দিন অন্তর একবার করে ডিএপি ফার্টিলাইজার গাছের টবে দিতে পারেন। এর বাইরে আর অন্য কোনো ফার্টিলাইজার ব্যবহার করার দরকার নেই। এরপর দ্বিতীয় পরিচর্যা বা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে এই গাছে জল দেবার ব্যাপার। পিটুনিয়া গাছে দরকারের থেকে বেশি জল দিলে গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায় এবং গাছের গ্রোথ বা বৃদ্ধি কমে যায়। তো এই গাছে অবশ্যই দেখে শুনে জল দিতে হবে। মাটির মধ্যে সবসময় হালকা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব আমাদের মেনটেন করতে হবে। মাটি যেন একদম শুকিয়ে না যায়, আবার একদম ভেজা ভেজা কাদা কাদা সবসময় না থাকে। গাছের দরকার অনুসারে জল দিতে হবে। 3 নম্বর পরিচর্যা বা বিষয় হচ্ছে এই গাছের পিঞ্চিং আমরা কিভাবে করব। পিটুনিয়া গাছে প্রথমের দিকে যে ফুলগুলো আসবে বা যে কুঁড়িগুলো আসবে, এই ফুল বা কুঁড়িগুলোকে আমরা ডাঁটি সমেত এইভাবে কেটে ফেলে দেব। যত বেশি কুঁড়ি ফেলতে পারবো তত গাছ কম সময়ের মধ্যে ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে। এই গাছের ডাল বা ডগা কেটে কোনোভাবে পিঞ্চিং করার দরকার নেই। এই গাছের কুঁড়ি ফেলে দিয়ে বা ফুলগুলোকে কেটে ফেলে দিয়ে এই গাছকে কম সময়ের মধ্যে খুব ইজিলি ঝাঁকড়া বা ঝোপালো করা যেতে পারে। তো নিয়মিত পিটুনিয়া গাছের কুঁড়িগুলোকে আমরা এইভাবে পিঞ্চ করে দেব বা কেটে ফেলে দেব। যতক্ষণ না গাছ পুরো টব ভর্তি হয়ে যাচ্ছে বা টবের বাইরে অবধি চলে আসছে, আমরা কুঁড়ি ফেলা কন্টিনিউ করে যাব। যখন পিটুনিয়া গাছগুলো টব ভর্তি হয়ে যাবে, টবের বাইরে অবধি চলে আসবে,
তখন আমরা এই কুঁড়ি ফেলে দেওয়া বন্ধ করে দেব এবং ফুল নেওয়া চালু করব। তো আশা করব পিঞ্চিং করার ব্যাপারটা একদম ডিটেলসে বোঝাতে পারলাম। 4 নম্বর এবং একদম শেষ পরিচর্যাতে চলে আসব, যেটা হচ্ছে এই গাছের রোগ পোকার ব্যাপারে। নর্মালি পিটুনিয়া গাছে সেরাম কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় না। তো এই গাছে আমি কোনো ধরনের কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করি না। তবে প্রিকশন হিসেবে আমি প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর একবার করে নিম তেল বা নিম অয়েল এই গাছের পাতায় স্প্রে করে থাকি। 1 লিটার জলে 30 ফোঁটা বা 1.5 ml নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে গাছের পাতায় যে কোনো স্প্রেয়ার দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে। প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর একবার করে গাছে নিম তেল স্প্রে করলে গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না। এই পরিচর্যাগুলো ছাড়া আমাদের পিটুনিয়া গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখতে হবে। এই গাছ শেড বা সেমি শেডে কোনোভাবেই ভালো হবে না। তো পুরো শীতকাল জুড়ে এই গাছকে একদম ফুল সানলাইটে আমরা রেখে দেব। তো এতক্ষণ আমি পিটুনিয়া গাছের 4টে গুরুত্বপূর্ণ পরিচর্যা বা বিষয় নিয়ে কথা বললাম, যে পরিচর্যাগুলো করে আপনারা পিটুনিয়া গাছকে কম সময়ের মধ্যে ঝাঁকড়া বা ঝোপালো করে তুলতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।